কিন্তু ভাই নফল মুস্তাহাব ক্যাটাগরির ভিতরে 5 নম্বর হলেও ভাই এ কিন্তু ফরজের তুলনায় কম না, ফরজের তুলনায় এর মর্যাদা কম না। 5 নম্বরের মর্যাদা ফরজের তুলনায় কম না। আমরা বুঝি না তাই মনে করি দূর তোর নফল বাদ দাও দি, মুস্তাহাব বাদ দাও দি, এরকম করে না করে না। এই নফল মুস্তাহাব আমরা বাদ দেই না, করি। আচ্ছা যাই নফল মুস্তাহাব সুন্নাত বাদ দেই, সুন্নাত বাদ দেই না। জুমার দিন যান বাপ সবাই, 2 রাকাত পড়ার পরে একদল ঢেকি মার্কা নামাজি মসজিদ খালি করে যায় না, যায় না? আছে এদিকে এরকম ঢেকি আছে ভাই। তাহলে তাদেরকে বলবেন ভাই এই 2 রাকাত ফরজের পরে এই বাদাল জুমা সুন্নাত আছে না নেই? 4 রাকাত। তাহলে বাদ দেয় না, দেয় না? বাদ দেয়। এগুলো কি করে? বাদ দিয়ে চলে যায় ভাই। এই সুন্নাতের গুরুত্ব দেয় না। সুন্নাতের গুরুত্ব ভাই ফরজের তুলনায় কম না। আমি ছোট্ট করে বলি, কিয়ামতের দিন বান্দা বিপদে পড়বে, তার 2 রাকাত ফরজ নাই। কয় রাকাত? 2 রাকাত ফরজ কম হয়ে গেছে, ক্ষতি পাবে। 2 রাকাত ফরজ কম। ফেরেশতারা ডাক দিয়া বলবে, মাবুদ বান্দার 2 রাকাত ফরজ নাই, কিন্তু তার বিনিময়ে 12 বার হজ করা আছে, 12 বার সে কাবা বাইতুল্লাহ হজ করেছে। ওগো আল্লাহ 12,000 বার কোরআন খতম করেছে তার লাইফে। মাবুদ রে, মাত্র 2 রাকাত ফরজের অভাব। তুমি যদি বলো তাহলে 12 বার হজের নেকি, 12,000 কোরআন খতমের নেকি ওই জায়গাটা দিয়া ফরজের ঘাটতিটা পূরণ করে দেওয়া হোক। আল্লাহ ফরজের ঘাটতি কখনো কোরআন তেলাওয়াত দিয়ে হয়? ফরজের ঘাটতি হজ দিয়ে হবে না, পূরণ হবে না। ফেরেশতা ডাক দিয়ে বলবে কি করব? কিছু করা যাবে না, বান্দা তো সবই আছে, 2 রাকাত ফরজ ঘাটতি। আল্লাহ ডাক দিয়ে বলবে তার আমলনামায় খোঁজো, কোন জায়গায় তার নামাজ আছে কি না খুঁজতে খুঁজতে ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ নফল পাওয়া গেছে, নফল নফল নামাজ আছে। কতটা? বলে 2 রাকাতই আছে। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, ফরজের ঘাটতি নফল দ্বারা পূরণ করে দাও। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে ফরজের জায়গায় ঘাটতি পূরণ করবে কোন নামাজ? বলেন নফল। তাহলে ফরজের তুলনায় নফলের দাম কি কম না বেশি? কম না, তবে বেশিও না। হ্যাঁ, ফরজের ঘাটতি পূরণ করবে নফলে। ফেরেশতারা বলবে আল্লাহ এটা ফরজ আর ওটা নফল। তা আল্লাহ বললে ফেরেশতারা ফরজ হোক আর নফল হোক, নামের নাম আলাদা হতে পারে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, কিন্তু কাজ তো এক না, আলাদা। এই নামে নামাজ আলাদা আলাদা নাম হতে পারে, কিন্তু কাজ তো এক। ফরজে যেমন উযু করতে হয়, নফলে করতে হয় না বাপ? নফলে করতে হয়। আচ্ছা এই নামাজে উযু করতে হয়, ঈদের নামাজে করতে হয় না বাপ? ঈদের নামাজে উযু করতে হয়। ওই আমি 2 বছর এক জায়গায় নামাজ পড়িয়েছিলাম বাপ, ঈদের নামাজ। তা আমি গেছি, তা বক্তা মানুষ তো তারা পেয়ে আমার পেয়ে খুব খুশি। তা আমার বাড়িতে হুজুর ঈদের ময়দানে ওই খুতবার কথা না বলে আপনি একটু ওয়াজ করেন, 15-20 মিনিট সময় থাকে, ওইটা একটু ওয়াজ করেন। তাহলে আমি ওয়াজ করলে সহ্য করতে পারবো বাপ? তো না করেন না, একটু ওয়াজ করেন তো সহ্য করতে পারবো না কেন? তাই না বাবা, এই ঈদের নামাজ এটা কি ওয়াজিব না? ঈদের নামাজ কি ওয়াজিব? ক্যাটাগরির ভিতরে কয় নম্বর? 3 নম্বর। এই যে ইসলামের ইবাদত বন্দেগী 5টা কোয়ালিটি আছে না, 5টা ভাগে বিভক্ত, তার ভিতরে 3 নম্বর হচ্ছে কি ওয়াজিব। তাহলে ঈদের নামাজ 3 নম্বর কোয়ালিটি। কত নম্বর? 3 নম্বর কোয়ালিটি। আমি বললাম ফজরের নামাজ, সকালে যে নামাজটা পড়তে ফজরের নামাজ, ওটা কি? ওটা 1 নম্বর কোয়ালিটি না বাপ? ফরজ। আমি ডাক দিয়ে বললাম বাবা ওয়াজিব নামাজ পড়তেছো ভালো কথা, তবে একটু হাত তুলে দেখাতে হবে ফজরের নামাজ পড়েছো কারা? ফজরের নামাজ কারা পড়েছো? না ওটা বাদ দিয়ে যেতে হবে? যেই বলেছি ঈদের ময়দান থেকে 3 ভাগের 1 ভাগ লোক এরকম করে হাত তুলেছে,
আর 2 ভাগ তুলিম। তাহলে বাবা ওয়াজ হয়ে গেছে, তোমরা একটু যেই অন্তত সময় আছে 10 মিনিট আরো বেশি সময় দেওয়া হবে, তা তোমরা একটু অন্তত ফজরের নামাজটা পড়ে এসো, মসজিদের পাশে নামাজটা পড়ে এসো, ওটা তো ফরজ, এই জন্য ওই নামাজটা তোমরা পড়ে এসো। কথা ভালো বলিস না খারাপ বলিস বাপ? যারা ফরজ পড়লো তারা ওয়াজিব নামাজ পড়ে লাভটা কি? তাহলে চিন্তা করো অন্তত ফরজটা পড়িয়ে আসুক। যেই বলেছি সব থেকে হুড়মুড় করে বেরিয়ে যাই পুকুরে বসে বসে উজু করতে, পুকুর ঘাটে বসে উজু করতে, ভালো উজু করে নামাজ পড়লো, আবার এসে বসলো, বললো না আর একটু ওয়াজ করি বাপ। যারা উজু করে নামাজ পড়লে তার ঈদের ময়দানে এসেছিল উজু করনি, নামাজ তো শুরু হয়ে গেল, তো তাদের না হুজুর আমরা জানি ঈদি উজু লাগে না, ঈদের নামাজে উজু লাগে না, এই নামাজে উজু লাগাতে ফের উজু করতে গেছে। কি জাত বুঝতে পেরে যায় এ মুসলমান? রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বসে। তবে ওরা যেটা বলে থাকে আর খারাপ বলেনি, বলে ঈদের সময় গোসল করে যেতে, তাই আমরা গোসল করে আইছি, উজু তো নেই, এই জন্য ফের উজু করে নামাজটা পড়িয়ে আসলাম। এরামও জাত ঘুরতেছে এই দেশে, এখনো কিছু শিখতে পারলাম না। এই জন্য আমি অধিকাংশ আমার যত মাহফিল আমি 10টা-5টা মশলার কথা বললেও বলি, 10টা-5টা মশলার কথা বললেও বলি। সামনে ঈদ আসতেছ না বাপ, কি ঈদ বাপ? বকরা ঈদ না, ঈদুল আজহা, ঈদুল আজহা। আর খুব বেশি হলে গোটা 10 দিন গেলে গরু কেনা শুরু হবে, গরু ছাগল পশু কেনা শুরু হবে। তো যে কথাটা আমি বলতেছিলাম, নফলের কত গুরুত্ব, কত মর্যাদা, একটু চিন্তা ভাবনা করেন ভাইয়ের আমার। যারা ফরজ পড়ে লাভ মেরে বেরিয়ে যায় তারা সেদিন পড়বে বড় বিপদে ভাই, কোন সন্দেহ নাই বাবা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব, যদি আপনারা মসজিদে যান A to Z নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর কাছে ব্যর্থ হয়ে গেলেও আল্লাহ তার বান্দাদেরকে ফুল পাওনা মিটিয়ে দেয়। আমার মনে পড়ে গেল আমাদের জাতির পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন পিতা? জাতির পিতা। আর আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে মাটি দিয়ে বানিয়েছিলেন। কি দিয়ে? মাটি দিয়ে। কোথায় বানিয়েছিলেন? মাটি দিয়ে বানিয়েছিলেন, তো জায়গাটা থাকা দরকার তো নাকি? কোথায় বানিয়েছিলেন আদমকে? অনেকে বলে জান্নাতে। কোথায়? জান্নাতে না? না, জান্নাতে পোষা মাটি কাদা মাটি তলবে জান্নাতে, এত দামি জায়গায়? ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি, মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে একটা জায়গা। কার বাড়ি? হালিমাতুস সাদিয়া, যিনি রাসূলকে দুধ পান করিয়েছিলেন বাবা। ওই হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণ পূর্ব কর্নারের দিকে গেলে হালিমার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে একটা জায়গা, জায়গাটার নাম ওয়াদিয়ে মুহাররম। এই ওয়াদিয়ে মুহাররমে আল্লাহ কুদরতি নিজের হাতে আদমের দেহ বানিয়েছিলেন। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আদমকে তাহলে বানিয়েছেন কোথায়? তায়েফ নগরে। কোথায়? মনে থাকবে তো সারা জীবন? আদমের দেহ বানিয়েছিলেন তায়েফে। কিন্তু আদম আলাইহিস সালামকে বানাবার পরে কিছু মাটি থেকে যায়, কিছু মাটি ভাইয়ের আমার এটা থেকে যাবে। আল্লাহ সব কিছু করে, কিন্তু স্বাভাবিক অবস্থায় বাবা আল্লাহ নিয়ম নীতি এমন করে খেলাপ কাজ করে না বাবা। যেখানে মাটি ছানা হয় নিশ্চিত সেখানে কিছু মাটি থেকে যাবেই যাবে ভাই, এতে কোনো সন্দেহ নাই। কিছু না কিছু মাটি থেকে যাবে ভাইয়ের আমার। মা বোনেরা রুটি বানায়, কিছু না কিছু আটা ছিঁড়ে ছিটকে থেকে যায়। দেখবেন
খামির অবস্থা হাতে লাগে, ফিরে লাগে, বেলনে লাগে, লাগে না? এইগুলোকে কুড়াইয়া এমন করে কেকে কেকে এক জায়গায় করে আমার মা বোনেরা থাবড়া দিয়ে চাবড়া পিঠে তৈরি করে। ভাই ভাইয়ের আমার, এমন করে আমি আপনাদেরকে বুঝাই বাবা, আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন 40 মণ মাটি ছিল। তাফসিরে বাগাবীর ভিতরে এসেছে 40 মণ মাটির খামির। কয় মণ মাটির? 40 মণ। আজরাইলের এক মুষ্টি মাটি ওজন ছিল কত? 40 মণ। আর খামির বানাতে গেলে পানি দেওয়া লাগবে না, লাগবে না ভাই? পানি দিয়েছিলেন কতদিন? বল হুজুর তা তো জানি না। এই খামির বানাতে আল্লাহ ওই মাটিতে পানি ঢেলেছিলেন কতদিন? আমাদের অনেকে জানা নেই। কি বলেন? হ্যাঁ, এগুলো মনে রাখবেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এগুলো। আদমের ওই মাটিতে, আদম বানাবার মাটিতে আল্লাহ পানি ঢেলেছিলেন কতদিন? 30 দিন। কতদিন মনে থাকবে তো সারা জীবন? 30 দিন পানি দিয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তোমরা পানি বর্ষণ করো। ডাক দিয়া বলে, আল্লাহ কিভাবে বর্ষণ করতে হবে বলো? আল্লাহ ডাক দিয়া বলে, এক এক দিন এক এক রকমের পানি বর্ষণ করবা। একদিন করবা অশান্তির পানি, একদিন করবা আপাত বিপদের পানি, একদিন করবা রোগ বালা মুসিবতের পানি, একদিন করবা অভাব অনটনের পানি। এক কথায় দুঃখ দুর্দশা বালা মুসিবত অশান্তির পানি। এভাবে করে তোমরা 29 দিন বর্ষণ করো। কতদিন? 29 দিন। তাহলে রোগ শোক বালা মুসিবত দুঃখ দুর্দশা, হ্যাঁ, জ্বর জারি অসুখ বিসুখ যেখানে যা আছে, এই ধরনের পানি ওই মাটিতে বর্ষণ করেছে আল্লাহ 29 দিন। শেষের দিন বলতে যে একটু শান্তির পানি দাও আজকে। শেষের দিন কি পানি? শান্তির পানি। আচ্ছা, যদি গোড়ায় অশান্তির পানি থাকে 29 দিন, তাহলে আগায় এসে এরা শান্তি পাবে ভাই? এদের শান্তি থাকবে? এই জন্য আদমের জাত পৃথিবীতে যত আছে ভাই কেউ শান্তিতে নেই। যার কাছে জিজ্ঞাসা করে কোনো না কোনো অশান্তির ভিতরে সে ঢুকিয়ে আছে। হ্যাঁ, আপাত বিপদ বালা মুসিবত সুখ অসুখ বিসুখ আছে না নেই? লেগে আছে না নেই? তার 29 দিন বালা মুসিবত থাকবেই। এই জন্য যার কাজ যাবেন বললেন শান্তিতে নেই ভাই, অশান্তি, জ্বর, হ্যাঁ, কি হয়েছে পেট ব্যথা, কি হয়েছে মাথা যন্ত্রণা, কি হয়েছে ক্যান্সার, কি হয়েছে টিবি, বিভিন্ন রকমের বিপদ আপদের ভিতরে আমরা 29 দিন থাকি, আর মাসে একদিন শান্তি। সে ওই ফাঁকে কখন বেরিয়ে যায় আমরা বুঝতেও পারিনি যে শান্তি কোন দিন গেল। তাহলে আমরা যে দুঃখ দুর্দশা বালা মুসিবতের ভিতরে আছি, ও ভাই এর পিছনেও কারণ রয়েছে, এর পিছনেও কারণ রয়েছে। আরে বালা মুসিবতের ভিতরে ফেলে আল্লাহ কি করে? এ ভাই যারা চাকরি পায়, যারা চাকরি করে, আপনারা বলুন, এই বালা মুসিবত দেওয়াটা অনেকে খারাপ মনে করে। দুঃখ দুর্দশা অভাব অনটন বালা মুসিবত আপাত বিপদ যে হয়, আমরা অনেকে সেটা ভালোবাসি না, খারাপ মনে করি। আচ্ছা আপনারা বলুন তো, যারা সরকারি চাকরি পেয়েছে তারা একটা শান্তিতে আছে না? দেশ ডুবে দেখবে যাচ্ছে, ওদের পয়সা হবে, কি বলে, ওর তো চিন্তা নেই, দেশ যাচ্ছে তাই হোক, ওরা মাইনে বেড়েই যাচ্ছে, মাস গেলে ঢুকেই যাচ্ছে টাকা। আচ্ছা বলুন তো, ওই টাকাটা এই চাকরিটা পাওয়ার জন্য তাকে লেখাপড়া করতে হয়েছে না? শুধু লেখাপড়া করতে না, পরীক্ষা দিতে হয়েছে, বহু রকমের পরীক্ষায় পড়তে হয়েছে, বহু রকমের পরীক্ষা। এই জন্য মহান আল্লাহ বলেন, সামান্য দুনিয়ায় একটা চেয়ারে বসবার জন্য তোমার জীবনের বহু বছর যদি পড়াশোনা করে পরীক্ষার হলে বসতে হয়, তাহলে আমি যে আল্লাহ জান্নাত বানাইছি, এই জান্নাতে যে তোমরা মেহমান হিসাবে থাকবা, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা দিয়ে আসা লাগবে, সার্টিফিকেট থাকা লাগবে। এই সার্টিফিকেট হলো আপাত বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। নবীদেরও মালা মুসিবতে ফেলেছ না ফেলিনি? হ্যাঁ, বলে আমি যে কি বিপদে রয়েছি ভাই, আল্লাহ কি বিপদে ফেলেছে এরকম বলে।
ইন্না আশাদ্দা আম্বিয়া আলাল আম্বিয়া, আল্লাহর নবী বলেন পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট ভোগ করেছে আম্বিয়ারা, নবীগণেরা। কারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে? কারা পৃথিবীতে? নবীরা। হ্যাঁ, ইন্না আশাদ্দান নাসি বালাল আম্বিয়া, সব থেকে আপাত বিপদ বালা মুসিবতে ছিলেন নবীরা। নবীদের মতন বালা মুসিবতে কেউ ছিলেন না। তারপরে আমসালু ফাল আমসাল, এরপরে নবীদের মতন যারা, এরপরে তাদের মতন যারা, অর্থাৎ পৃথিবীতে নবীদের পরে সাহাবারা কষ্ট করেছে বাবা, সাহাবাদের চাইতে কষ্ট আমরা কেউ করিনি বাবা ভাইরা আমার। তারপরে যারা, অর্থাৎ সাহাবাদের মতন যারা, এরাও কষ্ট করবে। এর দ্বারা প্রমাণ হলো নবীর হুকুম আহকাম, আল্লাহর হুকুম আহকাম নবিয়ানা ভাবে যারা দুনিয়াতে চলতে চায়, এদের বিপদ আপদ যাবে না ভাই। নবিয়ানা ভাবে যারা চলতে চায় তাদের বিপদ আপদ যাবে না, এটা হাদিস শরীফে। তাহলে আপাদে বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা যদি করতে পারি, তাহলে সার্টিফিকেট। আর সার্টিফিকেট ছাড়া যেমন চাকরি হয় না, ঠিক সার্টিফিকেট বিহীন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। প্রত্যেক নবীকে পরীক্ষা দিতে হয়েছে, হয়নি না? হয়নি? পরীক্ষা দিতে হয়েছে। বেশি পরীক্ষা দিয়েছিলেন হযরত ইব্রাহিম, জাতির পিতা। তবে যেই কথাটা বলছিলাম, আদম বানাবার পরে ওই যে মাটিটা থেকে গেল বাবা, কিছুটা মাটি মা বোনেরা আটা দিয়ে চাবড়া বানায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানাবার পরে অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ দুটো জিনিস বানিয়েছিলেন। কয়টা মনে থাকবে তো? কি কি বলেন তো? আদম বানানোর অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ দুটো জিনিস বানিয়েছিলেন ভাই। হায়া তো আস্তে আস্তে 12টা বাজতে যাচ্ছে বাপ, আর আমার একটুখানি দায়িত্বেই তো লোক, তো আমি আর কি করবো বলেন তো? লজ্জা লিখবি। হ্যাঁ, বুঝতে পারেননি? আমরা আদায় করি বটে, কিছু চাই বটে। হ্যাঁ ভাই, এই মাহফিলের জন্য বাপ, এই তো লোক, কার কাছে কি চাবো বাবা? যে হুজুর আদম নবীকে বানাবার পরে অবশিষ্ট যে মাটি ছিল, মাটি দিয়ে আল্লাহ কি বানিয়েছিলেন একটু আপনি বলেন। আমি খুশিতে এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য আমি 5টা 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো, 1000 টাকা দেবো। ওয়াজ বন্ধ হবে না, আমার নিয়ম এইরকম, ওয়াজ চলবে। একটা লোক যদি পারেন খুশিতে, যেমন 5টা 1000 টাকা, 2000 টাকা, 1000 টাকা দেবো। হুজুর আদম বানাবার অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ কি বানিয়েছিলেন? এরাই কালিকাতলা এলাকার ভিতরে একটা লোক হবে না একটু প্রথম হাত তোলার মতন যে হুজুর আমি দেবো? আল্লাহ রাস্তা একটু বলবেন। আমার ভাইজান, আমার বন্ধু বড়, হ্যাঁ, মাওলানা রুহুল আমিন ভাইতে নিয়ে বসে আছেন এখানে। আল্লাহ রাস্তা বলবেন যে এই মাহফিলের জন্য, বরকতের আশায়, নবীকে খুশি করার জন্য আমি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দেবো। হুজুর আপনি বলেন। একটা লোক হবে না? আল্লাহ রাস্তা একটু বলি, একটা লোক একটু হাত তুলবেন যে আমি দেবো, আগামী বছরের জন্য একটু ওয়াদা করবেন। একটা লোক যদি থাকেন, আল্লাহ রাস্তা একটু বলবেন। একটা লোক অন্তত বলুন, হ্যাঁ, যে আমি 1 বস্তা চাল দেবো তাবারুকের জন্য, আমি আলু দেবো, আমি ডাল দেবো, আমি তেল মাল মশলা দেবো। যাকে যতটা আল্লাহ আওকাত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, শক্তি সামর্থ্য দিয়েছে, একটু লেখাবেন। এই কয়জন লোক আল্লাহ চাইলে এর ভিতর দিয়ে আল্লাহ করিয়ে নিতে পারে তার দিনের কাজ, তার এই মাহফিলের কাজ করিয়ে নিতে পারে। যদি থাকেন একজন বলবেন। আমি আল্লাহর রাস্তে আপনাদের কাছে কথাটা বলে যাই। ভাইজান আপনি আসছেন নাকি চলে যাচ্ছেন? আল্লাহর রাস্তে একটু বলবেন। একটা লোক হবে না খুশিতে যে আমি 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো? কত ভাই, কত দিচ্ছে? 1000 টাকা। কি নাম ভাইয়ের? মনোয়ার হোসেন। এই গ্রামে বাড়ি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর। মনোয়ার হোসেন ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলেন মারহাবা। মনোয়ার হোসেন নামেতে ভাই এ কালিকাতলায় বাড়ি, তাই তো সে 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি। ভগবানের দোয়া করি ভাইয়ের তরেতে মাফ করে দিও তারে, এ দানের ওসিলাতে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম বানানোর পরে অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ দুটো জিনিস বানিয়েছিলেন, একটা হলো পঙ্গপাল আর একটা হলো খোরমা খেজুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম বানাবার অবশিষ্ট মাটি দিয়ে কয়টা জিনিস? দুটো। একটা হলো পঙ্গপাল, ফড়িংয়ের মতন দেখতে, ফসল পত্র খেয়ে ফেলে। এখন আর এদিকে আসে না বাবা, আগে আসতো, উড়ে গেলেই ফসল শেষ হয়ে যেত। পঙ্গপাল, টিড্ডি বলা হয়, এটা বানিয়েছে। এবং কিয়ামতের আগে সর্বপ্রথম যে প্রাণী পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, যাদের উপরে কিয়ামতে আরোপিত হবে, মানে কিয়ামতের আলামত হিসাবে যখন পৃথিবীতে পঙ্গপালের কোনো খবর থাকবে না, মনে করবেন ভাই কিয়ামত শুরু হয়ে গেছে। কারণ কিয়ামতের আগে পঙ্গপালের কিছুই থাকবে না। ভাইয়ের আমার, খোরমা খেজুর বানিয়েছেন। আর একটা তথ্য আপনাদের কাছে বলি বাবা, আল্লাহর নবী বলেন ইযা কানা আফতারা বিত-তামার আলাম ইয়াজিদহা বিল মা। আল্লাহর নবী বলেন ইফতারি করলে খোরমা খেজুর দিয়ে ইফতারি করবা। কি দিয়ে? না পেঁজি দিয়ে। শীতকালে হলে পেঁজি, গরমকালে খোরমা। শীতকালে কি ওইসব করে? পেঁজি থাকতে সব চালাই দেব এইভাবে। কিন্তু নবীজি বলেছেন খোরমা দিয়ে ইফতারি করবা। ইদা কানা আফতারা বিত-তামার, তামার মানে খেজুর, খেজুর দিয়ে ইফতারি করবা। ভাই রসুল আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি এত কিছু থাকতে খেজুর দিয়ে ইফতারি করতে বলে গেছে। এক যুবক বলতে হুজুর তার কারণ হচ্ছে নবী খেজুর দেশের লোক। তাই কি? খেজুর দেশের মানুষ বলে যাতে তানার দেশের খেজুর বেশি বিক্রি হয়, তাই বলি গেছে খেজুর ইফতারি করবা। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, নবীর দেশের খেজুর যাতে বেশি বিক্রি হয় তা নিয়ে অ্যাডভার্টাইজ করেছে নাকি? নাউজুবিল্লাহ। এ ধরনের কথা রসুলের ব্যাপারে বলা যাবে না, এ ধরনের মন্তব্য করা যাবে না। ভাই খেজুর দিয়ে কেন ইফতারি করতে হয়? আমরা করি, তবে খেজুর দিয়ে কেন ইফতারি করতে হয় অনেকে জানি না। আমি আপনাদের কাছে বলি, আল্লাহর নবী বলেন খেজুর দিয়ে ইফতারি করবা। তার কারণটা কি আমি আপনাদের কাছে বলি। আলেম ওলামারা শুধু বলে খেজুর দিয়ে ইফতারি করবা, কিন্তু খেজুর দিয়ে রাসূল কেন ইফতারি করতে বললেন তথ্যটা মনে রাখবেন বাবা। আমি একটু ঘুরে আসি বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষের মিলনে, স্বামী আর স্ত্রীর মিলনে আল্লাহ বাচ্চা দেয়। ভাইয়ের আমার, আল্লাহ বাচ্চা পয়দা করে, সৃষ্টি করে বাবা। ভাইয়ের আমার, নারী আর পুরুষের মিলনে বাচ্চা হয় বাবা। আমি আপনাদের কাছে বলি ভাইয়ের আমার, এই বাচ্চা যখন ভিতরে সৃষ্টি হয়, তৈরি হয় বাবা, ভাইয়ের আমার, মায়ের বীর্য দিয়ে আল্লাহ কয়েকটা জিনিস তৈরি করে, আবার বাবার বীর্য দিয়ে কয়েকটা জিনিস আল্লাহ বানায়। আমি আপনাদের কাছে ছোট্ট করে বলি ভাইয়ের আমার, একটা 4 মাসের কিংবা 5 মাসের বাচ্চা অন্ধকারে যদি মা বুকের ভিতরে নিয়ে ঘুমায়, গভীর রাতে যদি মায়ের বাথরুম লাগে, বাথরুমে যাওয়ার যদি প্রয়োজন হয়, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হয়, মা রেখে বাচ্চা রেখে যখন পেশাব পায়খানায় গেল গভীর রাত্রিতে, 4 মাসের বাচ্চা কান্না শুরু করে দেয়। আপনি বাবা যদি তার বুকের উপরে হাত দিয়ে যদি চেষ্টা করেন তাকে থামানোর জন্য, আপনারা বলুন বাবা এমন করলে বাচ্চা থামবে না কানবে? কানবে তো? দেখেন বাচ্চা কানবে। ভাই ওই গভীর রাত্রিতে অন্ধকারে মা এসে যেই হাত দেবে চুপ করবে না? করবে না? চুপ করবে। এর কারণটা কি? তার কারণ হলো বাবা হাত দিলে কেন কাঁদে, মা হাত দিলে বাচ্চা কেন চুপ হয়ে যায়, তারও কারণ রয়েছে বাবা। এই জন্য বলা হয়েছে কোরআনে কারীম যারা জানে এরাই হলো পৃথিবীতে সবথেকে বড় জ্ঞানী। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোরআন যাদের ভিতরে নাই, শুধুমাত্র কোরআন নাই, অন্য সবই আছে বাবা। ভাইয়ের আমার, কোরআনবিহীন যত বড় শিক্ষিত লোক হোক, আল্লাহ বলেছেন তারা জ্ঞানী হতে পারবে না। কোরআন একমাত্র মানুষকে মহাজ্ঞানী বানায়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ কথা বিশ্বাস করেন? তবে অমুসলিমরা শুনতেছে অনেক, হয়তো তারা বিশ্বাস করবে না। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত কোন বাহাস মোবাইসে, কোন জায়গায় তর্ক বিতর্কে কোন মুসলমানেরা আজ পর্যন্ত কোন আলেম ওলামারা হেরে বাড়ি এসেছে শুনেছেন? শুনেছেন কোনদিন? শোনেননি। কিয়ামতের আগের দিনও শুনবেন না।
কিন্তু জেনারেল শিক্ষিতরা এরা হেরেছে। হ্যাঁ, রাগ করবেন না বাপ, আজ পর্যন্ত কোন জায়গায় আলেমরা হারিনি, কারণ এদেরকে দিয়েছে আল্লাহ কোরআনের জ্ঞান। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরাই হলাম কোরআনের জ্ঞানে জ্ঞানী। এই জন্য আলেমদের সম্মান ইজ্জত হ্যাঁ আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, আল্লাযীনা উতুল ইলমা, আল্লাযী উতুল ইলমা দারাজা, আল্লাহ যাদেরকে ইলম দান করেছে, কোরআনের জ্ঞান দিয়েছে, এদের মর্যাদাকে আল্লাহ অনেক ঊর্ধ্বে তুলে দিয়েছে। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই তো দেখেন, এই কেন মা হাত দিলে থামে আর বাবা হাত দিলে কেন চিল্লায়? বাচ্চা সে তো বোঝে না কোনটা কি, তা বোঝে কি করে রাত্রিতে এটা কার হাত? ভাইরা আমার, বাবার বীর্য দিয়ে চুল তৈরি হয়। বাবার বীর্য দিয়ে কি হয়? বাবার বীর্য দিয়ে চুল তৈরি হয়, বাবার বীর্য দিয়ে নখ তৈরি হয়, বাবার বীর্য দিয়ে হাড় তৈরি হয়, বাবার বীর্য দিয়ে রক্ত তৈরি হয়। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মায়ের বীর্য দিয়ে আল্লাহ চামড়া বানায়, মায়ের বীর্য দিয়ে গোশত বানায়, মায়ের বীর্য দিয়ে শিরা হয়, মায়ের বীর্য দিয়ে আল্লাহ মজ্জা তৈরি করে, মজ্জা হাড়ের ভিতরে মজ্জা তৈরি হয়। তাহলে বাবার বীর্য দিয়ে হয় কি? চুল, নখ, হাড় আর রক্ত। আচ্ছা বলেন তো, চুল খামসালি লাগে? চুল যদি কেউ খামসে ধরে লাগবে? চুল খামসালি কে বলে লাগে? ওর কোনো সার আছে নাকি? চুল খামসালি লাগে না, নখ খামসালি লাগে না। লাগে? সিমটি কাটলে লাগে না, কিন্তু চামড়ায় মারলে লাগে। ভাইয়ের আমার, এমন করে বাচ্চা যখন কাঁদে, বাবা হাত দিলে, ভাইয়ের আমার, বাচ্চা এই জন্য কাঁদে কারণ তার বীর্য দিয়া এ সন্তানের চুল তৈরি হয়েছে, নখ তৈরি হয়েছে, এই জন্য সাড় পায় না। কিন্তু মা হাত দেওয়ার সাথে সাথে লেদারে লেদারে মিলে যায়। বাচ্চা তখন বুঝতে পারে এটা আমার মা, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দেয়। আরো জোরে বলেন। আমার একজন বৈদ্য, হুজুর বাপ হাত দিলি কান্দে, তার কারণ হচ্ছে কোদাল মেরি আর লাঙ্গলছে, সে হাত একদম শক্ত পাথরের মতন খড়খড়ি হয়ে গেছে, তো বুকি হাত দিলি জ্বালা করে, তাই কান্দে। আর তাই যদি হয় তাহলে ওর খালা তো কলেজে পড়ে, ওর খালা কলেজে পড়ে, ওর হাত তো আরো তুলোর মতন নরম, তা থামে না কেন? খালা হাত দিলেও কাঁদবে, কেউ হাত দিলে কাঁদবে, কিন্তু মা হাত দিলে চুপ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ মায়ের রক্ত দিয়ে, মায়ের বীর্য দিয়ে আল্লাহ বানিয়েছে চামড়া, গোশত দেওয়ার সাথে সাথে কানেকশন সৃষ্টি হয়ে যায়, লেদারে লেদারে অ্যাডজাস্ট হয়ে যায়, বাচ্চার কান্না বন্ধ হয়। ভাইয়ের আমার, যুবক আমাকে বলে, হুজুর শিরা বানিয়েছে মায়ের বীর্য দিয়া, কিন্তু রক্তটা বানিয়েছে বাবার বীর্য দিয়ে। তার কারণ কি? ভাইয়ের আমার, এই খালটা বানানো হয়েছে, নালাটা রয়েছে মায়ের, আর নালার ভিতরে রক্তটা রয়েছে বাবার। ভাইয়ের আমার, তার জবাব হলো, আল্লাহ বলেন, নারী জাতি আমি আল্লাহ বানিয়েছি, তোমাদেরকেও বানিয়েছি, এই জন্য আমি আল্লাহ পুরুষের বীর্য দিয়ে এমন করে রক্ত বানিয়ে দিলাম। তার কারণ হলো কোন মহিলা যেন পরকীয়ায় লিপ্ত না হয়, আর যদিও হয় ওই অবস্থায় বাচ্চা হলে এমন করে পরীক্ষা করলে যেন ধরা খেয়ে যায়। এই রক্তটা যদি মায়ের বীর্যই তৈরি হতো, এই কোকিল কাকের বাসায় ডিম পেড়ে যেত, জীবনে কেউ ধরতে পারত না, কেউ কোনোদিন ধরার ক্ষমতা ছিল না। কিন্তু ভয় একটা আছে, পরীক্ষা করলে ধরা পড়বে, পরীক্ষা করলে ধরা পড়বে, এই ভয়টা অন্তত মহিলাদের আছে। তা না হলে কি হতো, সমস্ত এই আকাট কুকাটের সমস্ত দুনিয়া ভরে যাবে, ধরা পড়তো না কেউ। আল্লাহ কত বড় আহকামুল হাকিমিন, কত বড় হিকমতওয়ালা, চিন্তা করা দরকার। আমি এতটা বুঝালাম কেন? তাহলে এখানে একটা এক্সট্রাস হয়ে যাও, লেদারে লেদারে মিল। মহান আল্লাহর হাবিব বলেন, আদম বানাইছে, মানুষ বানাইছে আল্লাহ মাটি দিয়া, আর ওই মাটির একটা অংশ দিয়ে আল্লাহ খেজুর বানিয়েছে। এই জন্য সারাদিন রোজা থাকবা,
হাড় দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য আমি রাসূল বললাম তোমরা খেজুর দিয়ে ইফতারি করবা, হাড় দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য তুমিও মাটির খেজুরটাও আল্লাহ বানিয়েছে মাটি দিয়া, মাটির ভিতরে মাটির বানানো খেজুর যদি ঢুকিয়ে দাও তড়িৎ গতিতে অ্যাকশন হবে, হাড়ের দুর্বলতা দূর হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন খেজুর দিয়ে ইফতারি করবা, মাটির দেহে মাটির তৈরি খেজুর দিবা। এই জন্য খেজুর খুরমা খেজুর খাওয়ার পরে আটিগুলো নোংরা জায়গায় ফেলতে নেই, নোংরা জায়গায় ফেলতে নেই, কারণ ও খেজুরের মর্যাদা বেড়ে গেছে। কেন বেড়েছে ভাই? আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করে বানিয়েছে এই আদমকে, এই মানব জাতিকে। কি বলেন? মানব জাতিকে। ভাই এই খেজুরের মর্যাদা বাড়লো কেন? যেহেতু ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদমকে সম্মানিত করে বানিয়েছে, শ্রেষ্ঠ করে বানিয়েছে। এই জন্য সেই আদম বানানোর অবশিষ্ট মাটিটারও শ্রেষ্ঠত্ব বেড়ে গেছে, মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। এটা দৃষ্টান্ত দিলে কতটা আরো বুঝিয়ে আসবে। ভাই মসজিদ আছে না? মসজিদ আছে। মসজিদ কোনো কারণে ভেঙে দিতে হচ্ছে যে আর একটু বড় সড়ো করা হবে, কিংবা এতদিন ছিল মেঝে নিট করা, এখন আমরা একটু পাথর বসাবো, প্লেট বসাবো, কি বলেন ভাই, মার্বেল বসাবো, তাহলে এটা খুঁড়তে হবে, কি বলেন, চটাতেই হবে। এই চটা চাটা করলে কিছু যে বেরিয়ে আসলো, পাথরের কুচি, ইটের খোয়া, বালি, সিমেন্ট, এগুলো যে বেরিয়ে আসে, আচ্ছা এগুলো নোংরা জায়গায় ফেলা যাবে? পায়খানা চেম্বারে? আচ্ছা কুলুপ করা যাবে? যাবে না, কারণ সে কিছুদিন মসজিদের সাথে লেগে আছে। মসজিদের সাথে লেগে থাকার কারণে ইট, বালি, সিমেন্টের দাম, মর্যাদা বেড়ে গেছে, ফেলতে হবে পবিত্র জায়গায়। ভাই কেউ যদি বলে আমার একটা নোংরা জায়গা আছে ওটা ভরাট করো, তার কাছে বিক্রি করাও জায়েজ নেই, তার কাছে বিক্রি করাও জায়েজ নেই ভাই। তাহলে এর মর্যাদা বেড়েছে মসজিদে লাগার কারণে। আচ্ছা উজু করার পরেও উজুর শেষের পানিটা দাঁড়িয়ে পান করতে হয়, আর জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়, এর মর্যাদা আছে। এখন উজুর কিছু পানি যদি থেকে যায় পাত্রে, ওটা আপনি যদি খান তো দাঁড়িয়ে খেতে হবে, দাঁড়িয়ে পান করতে হবে ভাই। কিন্তু যে লোটাটায় পানি আছে, যদি কেউ মনে করে এইটা নিয়ে আমি একটু পেশাব করতে যাব, যাওয়া যাবে? যাওয়া যাবে না, কারণ উজুর নিয়েতে আনা হয়েছে এবং সেই পানি থেকেও ব্যবহারও হয়েছে। এখন পানির মর্যাদা বেড়েছে উজু করবার কারণে। ও পানি আপনি খেতে পারবেন, কিন্তু ফেলে দিলে ভালো জায়গায়, নইলে নোংরা জায়গায় ফেলে দেওয়া যাবে না। আপনি পেশাব পায়খানাও নিয়ে যেতে পারবেন না ভাই। এদের যদি মর্যাদা বেড়ে যায়, পানির মর্যাদা মসজিদের সাথে লাগার কারণে তার মর্যাদা যদি বাড়ে, তাহলে যে আদমকে না বানালে, আদমকে তো আল্লাহ বানিয়েছে কেন ভাই? আদমকে বানিয়েছে আল্লাহ যে আছেন কি না আছেন এটা বুঝাবার জন্য। নবীকে বানিয়ে আদমকে আল্লাহ বানিয়েছেন যাতে করে আমি আল্লাহকে মানুষেরা চেনে, বুঝতে পারে। তাহলে সেই মানুষের মর্যাদা কত? তাহলে সেই মানুষ বানাবার জন্য মাটিটার কিছু অংশ দিয়ে আল্লাহ খেজুর বানিয়েছে। এই জন্য রসুল বলেছেন তার আটিগুলো ফেললে ভালো জায়গায় ফেলবা, নোংরা জায়গায় ফেলবা না, কারণ তার মর্যাদা আল্লাহ দিয়েছে। ভাইয়ের আমার, তো যেই কথা বলছিলাম ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি বাবা, অবশ্যই কোরআনের ধারে পাশে আসলে আল্লাহ তাদেরকে জ্ঞানী বানিয়ে দেয়, আমার বানানো কথা না। কোরআনে কারিমে আল্লাহ নিজেই বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন, মহান আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন, এমন করে হিকমতে ভরা, বুদ্ধিতে ভরা, জ্ঞানে ভরা এই কোরআনে কারীম। এই কোরআনের কাছে যারা আসবে তারা বড় জ্ঞানী হয়ে যাবে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত কোরআনের কাছে যারা এসেছে তাদের সাথে পৃথিবীর কোন শিক্ষিত লোক পেরে ওঠেনি, কোন শিক্ষিত লোক আজ পর্যন্ত পেরে ওঠেনি ভাই। এই আবু জাহেলটা
বলো নবীর পরের এক জ্ঞানী ছিল, নবীর পরের জ্ঞানী ছিল কে? আল্লাহর পরের জ্ঞানী, নাম হলো তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই নবীর পরের জ্ঞানী ছিল, নাম হলো আবু জাহেল। আবু জাহেলের আসল নামটা কি ভাই? হ্যাঁ, কি নাম বললেন? হেশাম, আবুল হেকাম, হেকাম না আবুল হেকাম, হেকাম না আবুল, আবুল বলতে হবে আবুল হেকাম। ভাই ওটাও আসল নাম না, ওটা আমরা বলি। আবু জাহেলের মোট নাম হলো 4টি। কয়টা? কয়টা নাম আবু জাহেলের? 4টি। আবু জাহেলের অশুনি, কিন্তু 4টি নাম শোনা হয়নি কারো। কি বলেন? হ্যাঁ, অন্তত খুশিতে কিছু দেন। আবু জাহেলের নাম হলো 4টা। একটা হলো আসল নাম, মা বাপ রেখেছিল, আর 3টে হলো উপাধি নাম। ওই একটু খুশিতে বলা যাবে না যে আমি 1 বস্তা চাল দেবো, 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো? একটু খুশিতে হবে না হুজুর? আবু জাহেলের 4টে নাম তো আমাদের জানা নেই, আপনি বলেন। একটা লোক হবে না বাপ খুশিতে? একটু খুশিতে বলেন। কত? 1000। কি নাম ভাই? আইনুল মোল্লা, আইনুল মোল্লা। আল্লাহ তোমার বান্দা আইনুল মোল্লা ভাই থাকতে পারি নাই, তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ গুনাহ খাতা সব করে দিও ফাঁকা, নেকির খাতা এমন করে তার ভরপুর করে দাও। আল্লাহ তুমি তার তোমার খাস বান্দাদের ভিতরে নাম লিখিয়ে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবু জাহেলের আসল নাম হলো আমর ইবনুল হিশাম। আমর কি নাম? আসল নাম আমর, বাপের নাম হেশাম। হেশামের ছেলে নাম হলো তার আমর, আর একটা নাম হলো আবুল হেকাম, এটা হলো উপাধি। এত জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। হেকাম মানে অত্যন্ত জ্ঞানী বাবা। এই অত্যন্ত জ্ঞানী শুধু জ্ঞানী না, আবার আবু লাগানো হয়েছে, অর্থাৎ জ্ঞানীর বাবা। কিসের বাবা? জ্ঞানীর বাপ। কিন্তু কোরআনের কথা মানল না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা শোনো, ও যদি জ্ঞানীর বাপ হতো কোরআনটাকে বুঝে ফেলতো। কিন্তু যেই জ্ঞান দ্বারা জ্ঞানীর বাবা সেজেছে, অথচ যেখান থেকে প্রকৃত জ্ঞান আসে কোরআন থেকে, ওই কোরআনকে বুঝতে পারলো না, চিনতে পারলো না। আজ থেকে তাকে আর আবুল হেকাম জ্ঞানীর বাবা বলবে না, আমি তার নাম দিলাম আবু জাহেল, মূর্খের বাবা। তাহলে কয়টা হলো? 3টা। আর একটা নাম হলো ফেরাউন। আর একটা নাম কি? আর একটা নাম ফেরাউন। এই 4টে নাম লিখে রাখবেন। হ্যাঁ, যদি কেউ বলে না, আমার ফোনে ধরাই দেবেন, হুজুরের সাথে কথা বল। আল্লাহর নবী হাদিসে বলেন, দুনিয়াতে যত নবী এসেছে সব নবীর কিছু না কিছু উম্মত ছিল। উম্মত ছাড়া তো নবী হয় না। কি বলেন? নবী কেমনে? উম্মত তো থাকা দরকার, কম থাকার বেশি থাক। উম্মতবিহীন নবী কি করে হবে? আচ্ছা, পাবলিক বিহীন, ধরেন এই আমাদের বসিরহাট লোকসভায় একটা লোকও নেই, তার নূর ইসলাম হাজী কি হবে? রেখাপাত্র টাত্র কি হবে? গাঙে যাবে না? একটা ভোটার নেই, তাহলে আচ্ছা ভোটারবিহীন নেতা হবে? ভোটারবিহীন নেতা হয় না, নেত্রী হয় না। ঠিক তদ্রূপ ভাবে উম্মতবিহীন নবী হয় না, কম থাকার বেশি থাকে। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যত নবী এসেছে সব নবীর উম্মতের জন্য আল্লাহ একজন করে ফেরাউন পাঠিয়েছে। প্রত্যেক নবীর জন্য কি একজন করে ফেরাউন। এই যুবক ছেলেরা ভালো বুঝবে, বইটই দেখে তো, সিনেমা টিনেমা সিরিয়াল টিরিয়াল দেখে। আচ্ছা বলুন তো, ভিলেন ছাড়া বই হয়? বলেন, যেমন ভিলেন ছাড়া হয় না, নায়ক ছাড়াও হয় না। তা নবীরা হচ্ছেন নায়কের মতো, আর আবু জাহেল ছিল ভিলেন, তাহলে তো জমে না। হ্যাঁ, এই জন্য নবী বলেছেন প্রত্যেক নবীর উম্মতের জন্য ভিলেন ছিল, ফিরাউন ছিল। আমার উম্মতের জন্য ফিরাউন হলো আবু জাহেল। কে বলেছে? রাসূল বলেছেন আমার উম্মতের ফিরাউন কে? আবু জাহেল। এবং সবথেকে বড় ফিরাউন 1,24,000 পয়গম্বরের সমস্ত উম্মতের ফিরাউন, তাহলে 1,24,000 নবী যত, ফিরাউনও তত।
নবী যতজন ফিরাউনও ততজন। এই ফিরাউনদের লিডার নাম হলো আবু জাহেল। নাম কি? আবু জাহেল। সব ফিরাউনের লিডার। চিন্তা করতে পেরেছেন? আমরা তো মনে করি যে ওই যে মুসা নবীর জামানায় ফিরাউন, ওইটাই বোধহয় বড় ফিরাউন। না, ও ফিরাউন ডুবে মরার সময় কোরআন পাকে আল্লাহ বলেন, ও ডুবে মরার সময় বলেছিল আমি মুসা আর আল্লাহর প্রতি ঈমান আনলাম। যে ঈমান আনলো, ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে যখন, তখন যে ঈমান আনছে, তাহলে ভয় লেগেছে, একটু ভয় তার দিলে এসেছে। কিন্তু আবু জাহেলের গলা কাটার সময় কিন্তু দমন হয়নি, বলতে আরো একটু বাদাইয়ে বড় করি কাট, যেন আমি শয়তানের বুঝতে পারে যে আমি সেই আবু জাহেল।